গো আমার প্রাণের মদিনা সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনার মদিনা গো আমার প্রাণের মদিনা সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না। সবে ভুলব কিন্তু তোমায় ভুলতে পারে না। যারাই মদিনাকে ভালোবাসেন, ভাষা বুঝতে পারছেন তো? যারাই মদিনাকে ভালোবাসেন আমার সঙ্গে একবারে বলেন, সোনার মদিনা গো আমার প্রাণের মদিনা সবে ভুলব কিন্তু তোমায় বলেন ভুলতে পারি না। সবে ভুলব কিন্তু তোমায় বলতে পারবো না। ভুলিনি ভুলব না ভুলতে পারে না। ভুলিনি ভুলব না ভুলতে পারে না গো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলব কিন্তু তোমায় বলতে পারবো না। ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। এই মদিনা আমার নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনা গেলেন, কিন্তু তখন মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম তখন ছিল ইয়াশরাব বা ইয়াশরিব। অসুস্থের জায়গা, বিপদের জায়গা, অশান্তির জায়গা। ওই জায়গাতে আমার নবী হিজরত করে যাওয়ার কয়েক সপ্তাহ পর তখন ইয়াশরাব নাম পরিবর্তন হয়ে মদিনাতুন নবী হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বলে ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওগো নবীর ছোঁয়া লাগা তুমি, নবীর ছোঁয়া দিয়া তুমি হলে সোনার মদিনা সবে ভুলব কিন্তু তোমায় বলতে পারবো না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলব কিন্তু তোমায় বলতে পারবো না। বলতে পারবো? আরে মদিনা ভোলা যাবে না, কারণ মদিনাতে আমাদের জান, আমাদের ইমানের শান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার দয়ার নবীর রওজা শরীফ আছে। মদিনা কি করে ভুলি? এই সোনাপুরের মুসলমান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, অনুরোধ করব ভাই, রাস্তাতে জাম না লাগিয়ে একটু ভিতরে প্রবেশ করুন, ভিতরে এসে বসার চেষ্টা করুন। শুনুন, মদিনা কেন ভুলতে পারি না? পাকিস্তানের একটি মুফতি সাহেব, যিনার নাম মুফতি ইউনুস সাহেব কবিলা, তিনি হজ করতে গিয়েছিলেন মক্কায়। তখন হজ করতে গিয়েছিলেন যখন মক্কায় তেলের খনি, সোনার খনি বার হয়নি, সেই যুগে হজ করতে গিয়েছিলেন। আর মক্কাতে হজ করতে গিয়ে যখন নবী দয়ার নবীর রওজা শরীফের জিয়ারত করতে মদিনায় গেলেন, দিন দুপুর বেলায় দেখছেন তিনি দুপুর বেলায় মাংস খেয়ে হাড্ডি রাস্তার দিকে, জুটা হাড্ডি চুষে রাস্তার দিকে ছুঁড়ে ফেলেছে। হঠাৎ করে দেখতেছে যে একটা বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, বাচ্চাটা ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা ও হাফিজ ওয়াসিম রাজা সাহেব কিবলা জিন্দাবাদ। আমার উস্তাদ কিরাম হযরত, জয় হোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন হজ করতে গিয়েছিলেন, আর দিন দুপুর বেলায় মাংস খেয়ে জুটা হাড্ডি রাস্তার দিকে ফেলেছে। একটা হঠাৎ করে বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে। মুফতি সাহেব বাচ্চার কাছে গিয়ে বলে, বাবা রে, ও বাচ্চা বলো, বাটা বল, আমার খাওয়ানো এই জুটা হাড্ডিটা তুলে কেন চুষতে শুরু করেছ? তোমার কি মা নাই? তোমার কি আব্বু নাই? তোমার কি আম্মা নাই? তোমার কি দাদু দাদি নাই? বাচ্চা
বলতে লাগলো মুফতি সাহেব গো, না না না, আমার মা যদি থাকতো আমার মাথা খালি থাকতো না, মাথায় টুপি পরিধান, মাথায় টুপি থাকতো। আমার যদি বাবা থাকতো আমার গা খালি থাকতো না, গায়ে জামা পরিধান করা থাকতো। মুফতি সাহেব আমার মা বাবা যদি থাকতো আমি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় থাকতাম না। মুফতি সাহেব না না, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু দাদি নাই, আমি একজন অনাথ ইয়াতিম বাচ্চা এই মদিনার গলি গলি ঘুরতেছিলাম। মুফতি সাহেব 3 দিন ধরে কিচ্ছু খাই নাই, আমি ক্ষুধার্ত জ্বালাই মদিনার গলি গলি ঘুরতেছিলাম গো, আমাকে কেউ খাবার দেয় নাই। আমি রাস্তা ধরে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম, আপনি মাংস ভাত খাইলেন, মাংস খেয়ে এই মাংসর হাড্ডি চুষে আপনি রাস্তায় যখন ফেললেন, আমি হাড্ডিটা তুলে চুষে চুষে ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফতি সাহেব আমি ওই জুটা হাড্ডিটা তুলে চুষে চুষে আমার ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিচ্ছিলাম, আমার পিপাসিত বুককে সান্ত্বনা দিচ্ছিলাম। বাচ্চার কথা শোনা মুফতি সাহেবের মায়া চলে আসলো। পাকিস্তানের মুফতি, ইনি বলতেছে বেটার বাবা নাই তাই বলে 3 দিন খাওনি? বলে হ্যাঁ মুফতি সাহেব। আম্মা নাই তাই বলে 3 দিন খাওনি? বলে হ্যাঁ মুফতি সাহেব। বেটা চল আমার পাকিস্তানের মাটিতে চলো, আর অভাব থাকবে না। বেটারা আমি তোমার মা হয়ে, আমি তোমার বাবা হয়ে যাব, আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে। চল বেটা আমার পাকিস্তানে চল, আর তোমাকে চিন্তা করতে হবে না। আমার মা তোমার দাদি জান হবে, আমার আব্বা তোমার দাদু জান হবে, আমার 2টা ছেলে ভাই হয়ে যাবে। আমার পাকিস্তানে যাবি, বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা জমি জমা দিব। আমার 15 বিঘা জমি, 2টা ছেলে 7.5 বিঘা করে পাইতো, আর দিব না, তাদেরকে 5 করে 10 দিব, তোমাকেও 5 বিঘা দেওয়া। চল রে বেটা চল, আমার পাকিস্তানে গেলে কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা পাবো? বলে হ্যাঁ মা পাবে। আপনার পাকিস্তানে বাবা পাবো? বলে হ্যাঁ বাবা পাবে। আপনার পাকিস্তানে দাদু দাদি পাবো? বলে হ্যাঁ দাদু দাদি পাবে। আপনার পাকিস্তানে জমি জমা পাবো? বলে হ্যাঁ জমি জমা পাবে। মুফতি সাহেব আপনার পাকিস্তানের মাটিতে মা বাবা আছে বলে আছে, দাদু দাদি আছে বলে আছে, জমি জমা আছে বলে আছে, বাড়ি গাড়ি আছে বলে আছে। বলে মুফতি সাহেব একটা প্রশ্নের উত্তর দেন, আপনার পাকিস্তানের মাটিতে আমার দয়ার নবীর কি রওজা আছে? আপনার পাকিস্তানে কি নবীর রওজা পাওয়া যাবে? মুফতি সাহেব বলে বেটা রে আমার পাকিস্তানের মাটিতে রে বেটা সব পাওয়া যাবে, তবে দয়ার রাসূলের রওজা পাওয়া যাবে না। তখন বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন कि मैं न जाऊंगा कहीं भी तेरे नबी को छोड़कर। सुभान अल्लाह, क्या बात है। मैं न जाऊंगा कहीं भी तेरे नबी को छोड़कर, मुझको गोया मुस्तफा की, मुझको गोया मुस्तफा की शाकिरिया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। बेशक सुभान अल्लाह हक है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। লাগবে নাই কেন? এই জন্য যে যেই নবীর উপরে গর্বিত হইতে বলছে कि नाज कर तू ए हलीमा, वाह वाह, सरवर कौनैन पर। जोरे बोलो। बेशक हक है, सुभान अल्लाह। नाज कर तू ए हलीमा, सरवर कौनैन पर, कि नाज कर तू ए
सुभान अल्लाह। खुश रवि अच्छे लगे नाम सरवरे अच्छे लगे हम